অভয়কাণ্ডের পরেও যেন হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। সেই মেয়েদের সঙ্গে নোংরামি, নোংরা লালসা এই সমস্ত চলতেই থাকছে। নার্সের শরীরে এবার তৃণমূল কাউন্সিলরের হাত। স্বাস্থ্য কেন্দ্রে 7টা সিসিটিভি, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের কাণ্ড। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত মহিলা নার্সকে হেনস্থার অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বুধবার 20শে নভেম্বর হাসপাতাল জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। যদিও বা আগে হাসপাতালের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তবে হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও 7টা সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সলমান মণ্ডল তিনি জানান যে রোগী এবং হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে সিসিটিভি লাগানো হয়েছিল। তাই এবার এমার্জেন্সি সহ অন্যান্য জায়গাতেও আরও 7টি সাউন্ড সিস্টেম সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। স্টাফ এবং যারা পেশেন্ট পার্টি আসছেন সবারই সেফটি সিকিউরিটির জন্য আমাদের ক্যামেরা অলরেডি তো ছিল। তারই সাথে আমরা আজকে ইমার্জেন্সির বিভিন্ন চত্বরে অডিও এনেবল ক্যামেরা, যেখানে ছবির সাথে সাথে যদি যে কথাগুলো উচ্চারণ করা হচ্ছে সেগুলোও হচ্ছে ক্যাপচার হবে, এরকম আমরা 7টা ক্যামেরা ইমার্জেন্সি চত্বরে লাগানো হলো আজকে। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অভয়ার উপর অভদ্র আচরণ করার অভিযোগ উঠেছিল দুবরাজপুরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলর কিন্তু গ্রেপ্তার হননি। অথচ দেখা গেল যে স্বাস্থ্যকেন্দ্রে নড়ে চড়ে বসেছে। স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু 7টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এমনকি এমার্জেন্সি জায়গাগুলোতেও সাউন্ড সিস্টেম সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। রীতিমতো এই নিয়ে কিন্তু শোরগোল। অভয়া নিজে বলছেন যে মধ্যরাতে তৃণমূল কাউন্সিলর চিকিৎসা করাতে এসে তার সাথে অভদ্র আচরণ করেছে এবং এই অভদ্র আচরণকে কেন্দ্র করে তাকে বাঁচাতে গিয়ে বাংলার পুলিশ, মমতার পুলিশ, শাসক দলের পুলিশকেও কিন্তু যেভাবে বিরোধীরা বলে থাকেন সেই বাংলার পুলিশকেও কিন্তু হেনস্থা হতে হয়েছে এবং মারধর খেতে হয়েছে। পুলিশের তরফে থেকে কিন্তু এই ঘটনায় অভিযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র কিন্তু নড়ে চড়ে বসতেও পুলিশ মহল নড়ে চড়ে বসেনি। পুলিশের কর্মী কনস্টেবল মারধর খেয়েছে, অভয়ার ওপর অভদ্র আচরণ হয়েছে। একদিকে অভয়া তিলোত্তমার বিচারের 100 দিন পার হয়ে গেছে, অথচ জেলা জুড়ে কিন্তু আবারও অভয়দের ওপর দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু অভদ্র আচরণের শিকার হতে হচ্ছে। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, এমনকি দেখা যাচ্ছে যে শাসক দলের নেতা মন্ত্রীকে কিন্তু কাঠগড়ায় তুলছেন। তবুও কিন্তু সেই সুরাহ মিলছে না। অভয়া তিনি স্পষ্ট জানাচ্ছেন যে মধ্যরাতে তৃণমূল কাউন্সিলর চিকিৎসা করাতে এসে কিন্তু তাকে অভদ্র আচরণ করেছে। অন্যদিকে বিওমএইচ এই বিষয়ে তিনি বলেছেন যে ঘটনাটি তদন্ত করা হবে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি গঠনের সাথে সাথে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে 7টি সিসিটিভি ক্যামেরা বসানো হলো। অন্যদিকে ইমার্জেন্সি যে স্বাস্থ্যকেন্দ্র, দুবরাজপুরে যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে যে ইমার্জেন্সি জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু সাউন্ড সিস্টেম অত্যাধুনিকের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এমনটাই কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ আধিকারিকেরা জানাচ্ছে। তারা জানাচ্ছে যে এই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলে কোনোভাবে কোনো যে দুর্ঘটনা ঘটেছে, যে অভয়া অভদ্র আচরণের শিকার হয়েছে, যে পুলিশকর্মী আহত হয়েছেন, মারধর খেয়েছেন, সেই সমস্ত ঘটনা কিন্তু এবার ঘটবে না। এই সিসিটিভি ক্যামেরা কিন্তু একটি নিরাপত্তা, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু লাগানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কিন্তু অভিযোগ মানতে নারাজ। তিনি বলছেন যে যখন ডাক্তার তাকে বলেছিল যে প্রেশার মাপানোর জন্য, তিনি কিন্তু প্রেশার মাপানোর জন্য নার্স সেবিকার কাছে গেছিলেন, বসেছিলেন ঘন্টার পর ঘন্টা ধরে, কিন্তু তার প্রেশার মাপেনি বলে তাকে কিন্তু মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে। মূলত ওনার স্বীকারোক্তি কিন্তু এমনটাই। তবে কিন্তু রাজনৈতিক মহল শাসক দলের তৃণমূল কাউন্সিলরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এমনকি অভদ্র আচরণের শিকার হওয়া অভয়া নার্স সেবিকা, তিনিও কিন্তু ওনাকেই দোষারোপ করছেন বা অভিযোগ করছেন।
তার বিরুদ্ধে কিন্তু দুবরাজপুর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তবে এই মুহূর্তে হাসপাতালের নিরাপত্তার জন্য যেমন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তবে ওই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর উনি কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। আর এই পুলিশের এই ভূমিকা নিয়ে কিন্তু কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, অন্যান্য শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। রীতিমতোই একদিকে স্বাস্থ্যকেন্দ্রে যেমন নিরাপত্তা জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সিসিটিভি সাউন্ড সিস্টেম, সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, এই নিয়েও কিন্তু বিরোধী দলগুলো মন্তব্য করছে যে কেন ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তায় আঁটোসাঁটো করা হচ্ছে। তাহলে কি বীরভূম জেলায় স্বাস্থ্যকেন্দ্র হোক বা ইলামবাজারে যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু পুলিশ মোতায়েন হয়েছিল, যেখানে সিভিক পুলিশের বাদে পুলিশ মোতায়েন করা ছিল, তাহলে আবার বীরভূম জেলায় এভাবে কি স্বাস্থ্যকেন্দ্রের সেবিকারা একের পর এক অভদ্র আচরণের শিকার হবে? তারপর কি প্রশাসন, তারপর কি স্বাস্থ্য ভবন বা তারপর কি স্বাস্থ্যকেন্দ্র কি নড়ে চড়ে বসবে? তারপর কি তাদের নিরাপত্তা দেবেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। প্রসঙ্গত আরজি করের অভয়া ঘটনা এখনও টাটকা রয়েছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও এই বিষয়টা কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে সরকার হাসপাতালে ডিউটিতে থাকা এক নার্সকে হেনস্থার অভিযোগ উঠল শাসক দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ যে বাধা দিতে গেলে আক্রান্ত হন এক পুলিশ কর্মী। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সরকারি হাসপাতালে খোদ তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে অভিযুক্ত কাউন্সিলরের নাম শেখ নাজির উদ্দিন। তিনি 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গভীর রাতে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই ডাক্তার নাকি তাকে পরীক্ষা করে জানান যে উচ্চ রক্তচাপের জন্যেই তার শ্বাসকষ্ট হচ্ছে। প্রেশার মাপার জন্য নার্সের কাছে যেতে বলেন। টিএমসি কাউন্সিলর কি বলছেন শোনাবো। আমি প্রচণ্ড অসুস্থ, গত 2-3 দিন ধরে আমি খুব অসুস্থ আছি। আমার 18 তারিখ মধ্যরাতে রক্তচাপ খুব বেড়ে যায় আমার এবং শ্বাসকষ্ট হয়। সেই অবস্থায় আমি হসপিটালে গেলে আমাকে ডাক্তারবাবু বলেন যে আগে আপনি প্রেশারটা মাপুন। প্রেশারটা মাপতে গেলে কর্তব্যরত নার্সকে বলাতে উনি আমাকে বসতে বলেন, অথচ উনি বসেই আছেন, আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো। জানি না কী কারণে, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাঁকে রেখে চাদর মুড়ি দিয়ে বসে আছে। নিগৃহীতা নার্স কি বলছেন শোনাবো। আমি থানায় এখন অভিযোগ জানিয়েছি। থানার যিনি আছেন স্যাররা, এবার ওনারা যেটা করবেন। আপনি হয়েছিল আমি ন্যায্য বিচার চেয়েছি। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, আমি অবশ্যই লিখিত অভিযোগ জানিয়েছি। কি হয়েছিল? কি হয়েছিল বলতে, গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30-র সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে, আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেবো, বসুন। তো প্রেশার মেপে দেবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।